নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ভয় পাই না আমার উম্মত শিরক করবে, কিন্তু আমি ভয় পাই আমার উম্মত আমাকে বাজে কথা বলবে, কষ্টদায়ক কথা বলবে। সেটা প্রতীয়মান হলো সেই দিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নায়েবে আমির আব্দুল্লাহ ইবনে যুলখুয়াইসারা হুনাইনের যুদ্ধের সময় রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন, এতগুলো স্বর্ণ আপনার আত্মীয়কে দিয়ে দিলেন, আমরা কেউ পেলাম না। ইত্তাকিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আনসাফতা, আপনি আল্লাহকে ভয় করেন ইয়া রাসূল, আপনি ইনসাফ করেন নাই। হযরতে ওমর বললেন, এযাল্লি ইয়া রাসূলুল্লাহ আন উকতালা উনুকাহু, আমাকে হুকুম দেন আমি মালাউনের গর্দান ফেলে দেব। আল্লাহর নবী বললেন, ওমর ওর দিক তাকায় দেখো, গর্দান ফেলে দেওয়া লাগবে না, আমি ভবিষ্যৎবাণী করছি এই লোকের গোষ্ঠী কিয়ামত পর্যন্ত পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে যাবে, চিটাগঙ্গ তার থেকে বাদ থাকবে না। তাদের লক্ষণ হবে তারা পরহেজগার হবে, তাদের দাড়ি থাকবে, তারা মোষ কামাবে, মাথা নেড়া করবে, লম্বা দাড়ি করবে, হাঁটুর নিচে লুঙ্গি পরবে, তারা নামাজ পড়বে, কপালে নামাজের দাগ থাকবে, তারা তেলাওয়াত করবে, তারা মুত্তাকি হবে, তারা পরহেজগার হবে। তারে পরহেজগারির কাছে ওমর তোমার পরহেজগারি তুচ্ছ, তারা এতই বড় পরহেজগার হবে, কিন্তু ইসলাম তাদের গলার নিচে যাবে না, ইসলাম তাদের ঠোঁটে গলার নিচে যাবে না। আমরা কি দেখতে পাচ্ছি আজকে যারা তাহাজ্জুদ পড়ে, কপালে নামাজের দাগ, যারা মেয়ে লোকের দিকে তাকায় না আস্তাগফিরুল্লাহ পড়ে, যারা এত বড় পরহেজগার, তাদের মুখ দিয়ে কি বের হচ্ছে? এই হাদিস ইমাম বুখারী রওয়ায়াত করেছেন, ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন, ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রওয়ায়াত করেছেন, ইমাম তাবরানী রওয়ায়াত করেছেন, ইমাম আল্লামা হাইসামি রওয়ায়াত করেছেন। মুহাদ্দিসিনে কেরামের এক বিশাল জামাত এই হাদিস রওয়ায়াত করেছেন। এই হাদিস মুত্তাফাকুন আলাইহি, হাদিসের সহিহর মধ্যে টপ দরজার হাদিস, মুত্তাফাক আলাইহি। এবং ইমাম বুখারী কিতাবুল মানাকিবের মধ্যে হাদিসটি রওয়ায়াত করেছেন। হাদিস শরীফটি হচ্ছে এই, এক ব্যক্তি তার নাম আব্দুল্লাহ, নাম কি? সে মসজিদে নববীতে বসে তসবিহ পড়ছে এবং এক হাদিসে এক ভাবে বর্ণনা দেওয়া আছে, সবগুলোকে আমি একত্রিত করে বলতেছি। তার বর্ণনা দেওয়া আছে টাকনুর উপরে পায়জামা। টাকনু মানে বুঝেন? ওটা উর্দু কথা, মানে এই পায়ের যে গোড়ালি নয়, গোড়ালির উপরে যে হাড্ডিটা থাকে ওটাকে কি বলে বাংলায়? হ্যাঁ, গিরা। ওই গিরার অনেক উপরে পায়জামা, আর পাঞ্জাবি বা জামা হচ্ছে একদম বিশাল লম্বা, মানে দেখে মনে হচ্ছে ছোট ভাইয়ের পায়জামার বড় ভাইয়ের পাঞ্জাবি পরেছে। আচ্ছা, ঘন দাড়ি, হাদিস পাকে বর্ণনা